গ্রামীণ বাজারে এবং মনে হয় যে শৈশবে ফিরে যাই। আপনারা দেখেন কত মাছ এবং মিক্সড করে দেয়া হলো। হ্যাঁ, দেশি মানে মাছ কিলবিল করছে। করে বিক্রি করছেন? 60 টাকা করে দিবেন না? না 60 টাকারও না। 1 টাকা ভরে কিন্তু গরু জবাই দিয়ে একটি ষাঁড় গরু নাকি জবাই দেওয়া হয়েছিল এবং এই গরুগুলো জবাই দিয়ে আপনারা গ্রামবাসীকে কিভাবে জানান? মাইক মারি মাঝে মাঝে। চাচা বেগুন কত করে বিক্রি করছেন? 20 টাকা কেজি, মাত্র 20 টাকা কেজি কিন্তু চাচা বেগুনগুলো বিক্রি করছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটি বাজারে অবস্থান করছি, অর্থাৎ আজানের পরেই এই বাজারটি শুরু হয় এবং আমি যেখানে অবস্থান করছি একটা বিশেষত্ব হচ্ছে এটি দুটি জেলার সমন্বয়ে বাজার। অর্থাৎ আমার হাতের বাঁ পাশে জেলা হচ্ছে টাঙ্গাইল নাগরপুর এবং ঠিক আমার হাতের ডান পাশে আপনাদের একটু দেখাই যে এই জেলাটা হচ্ছে আপনার, এই যে আমি দাঁড়িয়েছি এখন, এটা হচ্ছে সিরাজগঞ্জ, তাই না? এটা সিরাজগঞ্জ না? চৌহালি থানা, সিরাজগঞ্জ চৌহালি থানা। চৌহালি থানা। জি। আচ্ছা, আপনি কি বিক্রি করছেন? খেজুরের গুড়। আর এই বাজারের নাম কি? এটা লেখেন কিয়ার পাইলট মোর বাজার। কেয়ার পাইলট মোড় বাজার, এটা পড়ছে সিরাজগঞ্জ। জি, সিরাজ। আর ঠিক রাস্তার এই পাশটা পড়েছে টাঙ্গাইল। টাঙ্গাইল নাগরপুর। টাঙ্গাইল নাগর। আচ্ছা, তাহলে আপনার এখানে কি কি গুড় বিক্রি করছেন এবং এই গুড়গুলো কোথা থেকে আসছে বলেন তো? এদের খেজুরের গুড় বিক্রি করছি আর বনপাড়া, বানেশ্বর, জলমইলে এই হাটের গুড়। আর যশোরের। নাটোর আর যশোরের। জি জি। আচ্ছা, কোনটা কত কেজি বিক্রি করছেন বলেন তো? এই বাটি বিক্রি করছি আপনার 180 টাকা। আর এটা বিক্রি করছি 170 টাকা কেজি। কেজি। আর ওই ঝোলাটা বিক্রি করছি 220 টাকা হাড়ি গুড়। তো মোটামুটি গুড়ের দাম সস্তায় দেখা যাচ্ছে। জি, সস্তায় এবার বর্তমান বাজার কম। এবার বাজার কম। বাজার কম মানে গুড়ের চাহিদা কম নাকি? না, চাহিদা আছে তো মোটামুটি বাজার একটু কম আর কি। আচ্ছা, মানে বাজারে এগুলো বাজারে খাওয়ার যোগ্য আছে। আচ্ছা, মানে বাজারে মানে চাহিদা অনুপাতে প্রোডাকশন কম না, প্রোডাকশন খারাপ না, মোটামুটি ভালো। মানে বাজারে দাম কম, যেটা দাম বলতে। কম, হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন যে তিনি একজন গুড় বিক্রেতা এবং এই গুড়গুলো তিনি নাটোর এবং হচ্ছে যশোর থেকে নিয়ে আসছেন, এইগুলো বিক্রি করছেন। এবং আপনি যেটা বলছিলাম যে এই ঠিক আমার হাতের বাঁ পাশে এই যে এখানে গুড় যিনি বিক্রি করছেন, এই চাচা, এই বাজারের নাম কি? কিয়ার পাইলট। আপনি যে জায়গাতে আছেন সেই জেলার নাম কি? এই জেলার নাম হলো স্যার টাঙ্গাইল কোন থানা? নাগরপুর থানা। নাগরপুর থানা। সুপ্রিয় দর্শক, দেখছিলেন যে একটি ব্যতিক্রমী একটি জেলা, অর্থাৎ দুই জেলার সমন্বয়ে এই কেয়ার পাইলট এই বাজারটি মূলত গড়ে উঠেছে এবং আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি ভোর সকালে কিন্তু এই বাজারটি লেগে যায়, ফজরের আজানের পরপরই কিন্তু এই বাজার লেগে যায়। এবং আমরা একটু দেখাই যে এই বাজারে দেখেন আস্তে আস্তে কিন্তু লোক সমাগম হচ্ছে এবং এখানে কিন্তু প্রতি গৃহস্থরা কিন্তু তাদের গরু থেকে দুয়ে কিন্তু এই দুধগুলো নিয়ে আসছেন বাজারে এবং দুধের দাম সম্পর্কে আমরা একটু জানতে চাবো। এটা কি আপনার নিজস্ব গরুর দুধ নাকি? দুধ আচ্ছা, কত করে লিটার বিক্রি করেন? 70 টাকা। 70 টাকা লিটার। হ্যাঁ, 70। গরুগুলো, এই গরুর দুধগুলো কি পিওর আছে নাকি? হ্যাঁ, পিওর। আচ্ছা, কখন দোয়াইছেন গরু? সকালবেলা দোয়ায় বাজার লয়েছি। কয় লিটার দুধ নিয়ে আসছেন আজকে? আমি 8 লিটার নিয়েছি। 8 লিটার। হ্যাঁ, চাহিদা কেমন দুধের এই বাজারে? ভালোই আছে চাহিদা। মানে 60 টাকা লিটার, কখন কি 50 টাকা লিটারও বিক্রি হয় নাকি? কমে হয়? 50 লিটার বিক্রি হয় না। 60 টাকা বিক্রি হয় তো? 60 টাকা, 65 টাকা। হ্যাঁ, 60 টাকা সর্বোচ্চ নিম্ন বাজার। কতক্ষণের মধ্যে এই দুধ বিক্রি হবে বলে আশা করছেন? 1 ঘন্টা, এক ঘন্টার ভিতরে বাজার শেষ হয়ে যাবে। তাই না? হ্যাঁ। এখন আপনারা আছেন হচ্ছে টাঙ্গাইল নাগরপুরে নাকি? না, আমরা সিরাজগঞ্জের ভিতরে চৌহালি থানা। না, আপনি যেখানে দাঁড়িয়েছেন এটা কোথায়? সিরাজগঞ্জ চৌহালি। এটুকু আবার চৌহালি, চৌহালি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা, চৌহালি কি থানা? চৌহালি থানা, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। দেখেন, এইটাই একটু বিশেষত্ব যে এখানে এই দুধের যে বাজার এবং বেশ বড় একটি দুধের বাজার, দুধের বাজারগুলো একটু দেখাবার চেষ্টা করি যে এখানে এই যে দুধ নিয়ে এসেছেন প্রত্যেক গৃহস্থ তার বাড়ি থেকে
এই দুধ নিয়ে এসেছেন। প্রচুর দুধ। দুধ কত করে বিক্রি করছেন? 60 টাকা করে দিবেন না? না 60 টাকারও না। হবে না। না এই দুধটা কি ভালো? হ্যাঁ দুধ ভালো। পানি দিয়েছেন কতখানি? পানি দেই নাকি? পানি দেয়নি না? না। তার মানে সুপ্রিয় দর্শক দেখতে পেলেন যে তারা নিজস্ব গরুর দুধ দই নিয়ে এসছে এবং খুব পিওর দুধ, যেখানে পানির ব্যবহার করেননি বলে জানালেন। তো এবং এই দুধের বেশ বড়ই বাজার। এবং সুপ্রিয় দর্শক দেখেন যে এই গ্রামের এই বাজারটিতে কিন্তু এখানে ভোর সকালে অর্থাৎ কাক ডাকা ভোরে কিন্তু গরু জবাই দিয়ে, একটি ষাঁড় গরু নাকি জবাই দেওয়া হয়েছিল। এবং এই গরুগুলো জবাই দিয়ে আপনারা গ্রামবাসীকে কিভাবে জানান? মাইক মারি মাঝে মাঝে মাইক মারি। এমনি প্রতিদিনই বাজারে ভোরে লোকজন আসে, সবাই জানে যে সকালে গরু জবাই করা হয় এখানে। মাইক দেন? আমরা তো মাইকের আওয়াজ শুনেছি কালকে রাতে অনেক। এটা কি আপনাদের ছিল? এর মাইকটা কি বাজিয়ে কোথায় কোথায় এটা আপনি বাজিয়ে শোনান? এলাকার কিছু অন্য অন্য সাইডেও আছে। এটা কিভাবে মাইক কি হ্যালো মাইকে নাকি? হ্যাঁ মাইক, বড় মাইক মাইকে কি এটা রেকর্ড করে শোনান নাকি? রেকর্ড। এখন আপনার এই ষাঁড় মহিষটা কত করে কেজি বিক্রি করছেন? 700 টাকা কেজি বেচতেছি। 700 টাকা কেজি। যে ষাঁড়টি জবাই করেছেন সেটি কত কেজি হয়েছে? এটা আমরা 5.5 মণ হয়েছে। এখানে কেমন এই যে এই গরুর মাংস বিক্রি করতে কেমন সময় লাগবে? চাহিদা কেমন? চাহিদা আছে আপনার ওই 1.5-2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ হবে আর কি। হ্যাঁ 1.5-2 ঘন্টার মধ্যে। এটা 650 টাকা করে বিক্রি করেন না? না আগে বিক্রি করতাম, এখন তো রেট বেশি। গরুর রেট বেশি। হ্যাঁ এখন গরু রেট বেশি। সপ্তাহে এই বাজারে কটা করে গরু জবাই দেন? সপ্তাহে আগে একটা করতাম, এখন এই গতকাল থেকে প্রতিদিনই করার জন্য মানে করছে এখন। প্রতিদিন? হ্যাঁ প্রতিদিনই। তার মানে চাহিদা বেশি। হ্যাঁ এখন চাহিদা বেশি। সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে যিনি এই গরুর মাংস বিক্রেতা তিনি জানালেন যে আগে সপ্তাহে যেখানে একটি গরু বিক্রি করতেন সেখানে এখন প্রতিদিনই কিন্তু এই গরুগুলো তিনি বিক্রি করবার চেষ্টা করবেন, অর্থাৎ গরুর চাহিদা বেড়েছে। তার মানে হচ্ছে যে এখন গ্রামে প্রতিদিন যেহেতু তিনি গরুর মাংস বিক্রির প্রয়োজন বোধ করলেন চাহিদা থেকে, বোঝাই যাচ্ছে যে এখানে বেশ একটা অর্থনৈতিক একটি বড় জোন অর্থাৎ রয়েছে, মানুষের চাহিদা বেড়েছে এবং সে অনুপাতে টাকার যে পরিমাণ বা বর্তমান যে অবস্থা হয়তো প্রত্যেকের কাছে মহান আল্লাহর রহমতে বেশ ভালোই টাকা পয়সা রয়েছে। আপনাদের একটু কথা বলি আপনার সাথে। এই যে বাজারে প্রতিদিনই আসেন না? জি আসি। আচ্ছা এই বাজার কত সাল মানে কত বছর আগের এই বাজার গড়ে উঠেছে? মোটামুটি 10 বছর হয়েছে বাজার লাগছে। আচ্ছা দিন দিন কি বাজারে চাহিদা বাড়ছে? বাড়ছে। আচ্ছা আচ্ছা এই বাজার নিয়ে একটু কথা বলি যে এই গ্রামীণ যে পরিবেশের এই যে বাজারগুলো এটা আসলে আপনাদের কেমন লাগে? এই বাজার কি সবকিছু আছে নাকি? হ্যাঁ সবকিছু আছে, কিন্তু আমাদের বাজারটা হলো সকালবেলা। এটা হলো মনে করেন যে ভোরে 30 মিনিটের বাজার, 30 মিনিট পরে বাজারটা শেষ হয়ে যায়, দোকানপাটগুলো থাকে আর কি। মানে 30 মিনিটের বাজার? জি জি, যেটা বলছিলেন। 1 ঘন্টা বাজার, 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টার মধ্যে শেষ হয়। 30 মিনিট থেকে 1 ঘন্টা এবং এটি দুটি জেলার সমন্বয়ে গড়ে ওঠা বাজার। হ্যাঁ হ্যাঁ একবার বর্ডার একবারে বর্ডার। আচ্ছা আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক শুনছিলেন যে ফজরের আজানের পরপর যে বাজারটি লাগে সেটির সময়টা হচ্ছে 30 থেকে 1 ঘন্টা। মুরব্বী আপনার কাছে একটু জানতে চাবো যে এই যে বাজারে তিনি বলছিলেন গরু আগে সপ্তাহে যেখানে একটি জবাই দিতেন এখন প্রতিদিন জবাই দেওয়ার চেষ্টা করছেন, তার মানে মানুষের কি উন্নয়ন হয়েছে? চাহিদা বাড়ছে, মানুষ খাওয়ার চাহিদা বাড়ছে। টাকাও তো থাকতে হবে নাকি? বাজারটা খুব চাঙ্গা বাজার। আচ্ছা বাজার খুব চাঙ্গা। অল্প টাইমের বাজার ইনশাল্লাহ অল্প টাইমের মধ্যে কেনাকাটা সেটা সব মাঠে কাজের জন্য চলে যায় আর কি। আচ্ছা যাক, তার মানে এটা হচ্ছে প্রতিদিনই লাগে না? প্রতিদিনই লাগে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে তো আর হাটের প্রয়োজন নাই নাকি? আমাদের হাটের প্রয়োজন হয় না আর কি, আমরা এখান থেকে সবকিছু কেনাকাটা করতে পারি ইচ্ছা করলে। জি? সপ্তাহে একদিন হাট হয়, শনিবার। কোথায় হয় হাট? এখানে বসে এখানে বিকেলে হাট? বিকেলে বিকেলে অনেক বড় হাট না? হ্যাঁ বড়ই বড়। এটা কি সারাদিনের জন্য বসে হাট? না বিকেলে শুধুমাত্র বিকেলে? বিকেলে হ্যাঁ। আর এই বাজারটা ভোরে ডেইলি বসে, ডেইলি বাজার সবকিছু পাওয়া যায়, সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যায়। যেখানে। সুপ্রিয় দর্শক শুনছিলেন যে মানুষের দৈনন্দিন যে চাহিদা সেটি কিন্তু মেটাচ্ছে এই প্রতিদিনকার অর্থাৎ আধা ঘন্টা বা 1 ঘন্টার যে বাজার এই বাজারটি, এবং যেটি হাট হয় সপ্তাহে শনিবার বিকেলে
একটি বড় হাট এখানেই হয়। আমরা আরেকটু দেখাবার চেষ্টা করি যে এখানে আপনারা দেখেন যে এই ভোর সকালে কিন্তু একজন চাচা, বয়স্ক চাচা, তিনি কিন্তু পিঠা বানাচ্ছেন, পিঠা এবং হচ্ছে ভাপা পিঠা দেখা যাচ্ছে বানাচ্ছেন। চাচা, এই পিঠা আপনি কখন থেকে বসছেন বানাতে? আজান দেওয়ার সময় আজান দেওয়ার থেকে বানাইছি। আজান দিচ্ছে যখন তখন থেকে বানাচ্ছেন। চাহিদা কেমন? মোটামুটি ভালো। এ কি প্রতিদিনই বানান এই হাট বাজারে? হ্যাঁ, প্রতিদিনই বানাই, সকাল বিকেল। কত করে বিক্রি করেন? 10 টাকা। মোটামুটি কতক্ষণ, 1 ঘন্টা বিক্রি করেন নাকি? ঘন্টা 1.5-2 চলে আর কি, 1.5-2 ঘন্টার মতো। তাতে মোটামুটি কেমন টাকা পয়সা হয়? 500-600 টাকা রোজ থাকে আর কি, সমস্ত খরচ বাদ দিয়ে। যে সুপ্রিয় দর্শক, তিনি জানাচ্ছিলেন যে 500-600 টাকা থাকে সমস্ত খরচ বাদ দিয়ে, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার সময় যদি তিনি দেন এই পিঠাতে, তাই না? এটা দিয়ে আপনার সংসার চলে না? এটি আমার সংসার চলে। আচ্ছা, নাম কি আপনার? ইসমাহিল। ইসমাইল। সুপ্রিয় দর্শক, শুনছিলেন যে ইসমাইল চাচা, যিনি এই পিঠা বানিয়ে তার সংসার চালিয়ে থাকেন এবং মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই কাজ করলে 4 থেকে 500 টাকা তিনি সমস্ত খরচ বাদ দিয়ে কিন্তু ঘরে নিয়ে যেতে পারেন। আমরা আরেকটু দেখাবার চেষ্টা করি যে এই যে বাজার, যেখানে বাজারে সব ধরনের মানুষের দৈনন্দিন সব ধরনের উপাদানই কিন্তু এই বাজারে বিদ্যমান। আপনারা দেখছেন যে এখানে রশি, দড়ি এবং বিট লবণ, সোডা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এই রয়েছে। অর্থাৎ এই আধা ঘন্টা 1 ঘন্টার এই বাজারে বেশ স্বল্প সময়ের বাজার, কিন্তু ভরপুর, অনেকটা হাটের মতো। প্রতিদিন যেখানে এই বাজারটি ফজরের পরপরই লেগে যায়, তো সেখানে রয়েছে দেখেন এখানে পান, সুপারি, এরপরে হচ্ছে জর্দা, সাদা পাতা সহ কিন্তু এই যে পান বিক্রেতারা তারা কিন্তু সাজাচ্ছেন, অর্থাৎ তিনি আসতে হয়তো একটু দেরি করেছেন, তো এভাবে বিক্রি করছেন। এবং আমরা একটু সবজির বাজার একটু দেখাবার চেষ্টা করি যে সবজির বাজারের কি অবস্থা। এখানে কলা বিক্রেতা কলা বিক্রি করছেন, বিভিন্ন জাতের কলা। এগুলো কি আপনি পাইকারি নিয়ে আসেন কলা কিনে? না, ওই রাজশাহী থেকে আমরা নিয়ে আসি, তো মোল্লাবার হাট করি। রাজশাহী? হ্যাঁ, মোল্লাবার হাট থেকে নিয়ে এই কলাগুলো কোন দেশের? রাজশাহী মোল্লাপাড়া হাট। রাজশাহী মোল্লাপাড়া হাট হ্যাঁ, থেকে। রাজশাহী মোল্লাপাড়া হাট থেকে। এখানে কি কি কলা আছে? এখানে সাগর কলা, সবরি কলা আছে, চাম্পা কলা আছে। আচ্ছা, কত করে বিক্রি করেন? 15-20 খালি। খালি। সুপ্রিয় দর্শক, শুনছিলেন যে রাজশাহী জেলা থেকে তিনি এই কলাগুলো নিয়ে আসেন এবং এই হচ্ছে সবজির বাজার। এবং এই সবজির বাজারে এগুলো কি আপনার ক্ষেতের? কেনা কেনা। আচ্ছা, কোত্থেকে কিনে নিয়ে আসেন? মাকড়কোল মাকড়কোল। আচ্ছা, কত করে কেজি বেগুন? বেগুন 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর সিম? সিম 20 টাকা কেজি। সিম 20 টাকা কেজি। ফুলকপি কার আপনার? ফুলকপি কত করে বিক্রি করছেন? 20 টাকা আর জোড়া 30 টাকা, পিস 20 টাকা। আচ্ছা, পিস 20 টাকা আর জোড়া হচ্ছে 30 টাকা। তাতে আপনার এক পিস থেকে কয় টাকা লাভ থাকবে? 5-7 টাকা লাখ থাকতে এক পিস থেকে, না? আচ্ছা, সুপ্রিয় দর্শক, দেখছেন যে বেশ বড় ধরনের ফুলকপি, যেখানে এত বড় একটি ফুলকপি মাত্র 20 টাকা এবং দুটো নিলে হচ্ছে 30 টাকা এই ফুলকপিগুলো। তো সবজির দাম এখন গ্রাম বাংলায় অনেকটাই কমে গিয়েছে। তো যাই হোক, এই দেখা যাচ্ছে কি দেখেন এখানে পাতাকপি কি সুন্দর ফ্রেশ, পুরো এই এলাকারই বোধহয় পাতাকপিগুলো। এবং দেখেন মূলো, এই যে মূলা, হ্যাঁ, বেশ বড় রকমের কিন্তু এই মূলা এবং তাজা শাক। এবং এই যে এটা কি পালং শাক? এগুলো কি আপনার ক্ষেতের? ক্ষেতের। এখানে ক্ষেতের কি কি আনছেন বলেন তো আজকে? খেতের খালি পালং শাকই আনছি, আমি আর কিছু আনিনি। কত করে বিক্রি করেন? ওই যে 4 10 টাকা দিব। 4 10 টাকা। আচ্ছা, এই মূলা গুলো কার? মূলা মূল্য অনেক কোয়ান গেল হে। আচ্ছা, যাই হোক, এগুলো কি আপনার ক্ষেতের? খেতে হ্যাঁ, কত করে বেগুন, কত করে আর ধনিয়া পাতা কত করে? ধনের পাতা 3 আটি 10 টাকা। আর
আর বেগুন বেগুন হলো কি 30 টাকা 25 টাকা 20 টাকা যে যেরকম দেয়। হ্যাঁ বাজারের মধ্যে। আচ্ছা, যাক। সুপ্রিয় দর্শক, দেখলেন যে গৃহস্থ তার নিজের ক্ষেত থেকে কিন্তু এগুলো নিয়ে আসছেন। এবং আপনি দেখেন পাশে এই যে আলু, আলু কত করে দিলা ভাইয়া? 30 টাকা। এটা কি তোমাদের ক্ষেতের? আপনি আলু কত করে নিলেন? 30 টাকা কেজি ভাই। আচ্ছা, এই আলুগুলো খেতে কেমন লাগবে? নতুন আলু? নতুন আলু খুব ভাই মজা লাগে। তাই না? জি জি। আচ্ছা, দেখছেন যে একেবারেই ক্ষেতের ফ্রেশ সবজিগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এইখানে হরেক রকম, অর্থাৎ এই যে দেশীয় প্রজাতির শিম রয়েছে, এরপরে এই শাক রয়েছে, মটরশুঁটি শাক, যদি আমি ভুল না বলি, মটরশুঁটি শাক, এবং আবার বেগুন বিক্রি হচ্ছেন। চাচা, বেগুন কত করে বিক্রি করছেন? 20 টাকা কেজি, মাত্র 20 টাকা কেজি কিন্তু চাচা বেগুনগুলো বিক্রি করছেন। এবং এই যে ফুলকপিগুলো কি আপনার ক্ষেতের? এই ফুলকপিগুলো কত করে বিক্রি করছেন? 5 টাকা পিস। সুপ্রিয় দর্শক, মাত্র 5 টাকা পিস কিন্তু তিনি এই ফুলকপিগুলো বিক্রি করছেন। এবং হ্যাঁ, ও বলগুলো থাকলে ভালো। হ্যাঁ, এই ফুলকপি এই নেই এটাই ভালো। এই ভালো। হ্যাঁ 5 টাকা পিস। 5 টাকা পিস। হ্যাঁ এটাই ভালো। দেশালে দে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত পিস নিয়ে আসছেন আজকে? এই গুণা নাই। গুণা নাই না? না। যাক। সুপ্রিয় দর্শক, দেখেন এই ছোট ছোট ফুলকপি উনি 5 টাকা পিস, হ্যাঁ বেশি নিলে বোধহয় আরো কমে বিক্রি করে দিবেন। গুণেন নাই। এবং খুব সাদা মনের একজন মানুষ যিনি এই ফুলকপি বিক্রেতা। আপনার ক্ষেতে এবার কি কি ফসল মানে এই যে লাগিয়েছেন সবজি? মরিচ, ডাইলে হাঁস, দুইনা হাঁস, হ্যাঁ, দুইনা হাঁস, ধনিয়া হাঁস, আর কি কি? রসুন হ্যাঁ, আর মরিচ আর ফুলকপি। মানে ধনিয়া, সস, রসুন, ফুলকপি এগুলো চাচা লাগিয়েছেন। হ্যাঁ আর রসুন। রসুন। হ্যাঁ তাতে আশা কেমন করছেন যে এবার বিক্রি কেমন হতে পারে? বিক্রি এবার লস দিব। হ্যাঁ, এবার লাভ হবে না। লাভ হবে না? না চালানো কেন লাভ না হওয়ার কারণ কি? আর মূল্যকে বলছে বেশি ভালো আর নাই ফুলকপি। তাতে কি একটু মন খারাপ? মন খারাপ হোক, আল্লাহ জাগর পাইছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাগর পাইছেন, আল্লাহ রকি বড় আছে। সুপ্রিয় দর্শক, দেখছিলেন যে খুব হাস্যোজ্জ্বল একজন মানুষ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিক্রি টাকার পরিমাণ কম, লস হচ্ছেন, তারপরেও তিনি আলহামদুলিল্লাহ বলছেন। আল্লাহর কাছে শুকরিয়া, হাজারো শুকরিয়া, লাখো শুকরিয়া। এরকম মানুষ কিন্তু পাওয়াও খুব রেয়ার এখন বর্তমান সময়ে। এই যে দেশি বেগুন দেখা যাচ্ছে এখানে, এই বেগুনগুলো কত করে কেজি বিক্রি করছেন? 20 টাকা। 20 টাকা কেজি। এগুলো কি আপনার বাড়ির গাছের? আচ্ছা আচ্ছা, কি কি বুনেছেন এবার সবজি বাড়িতে? বাড়িতে তো বাগুন, আনাজ এই দুটো। দুটোই না? আচ্ছা, যাক। দর্শক শুনছিলেন যে নিজের বাড়িতে বোনা সবজি বিক্রি করতে নিয়ে এসেছেন এই হাটে। এবং এখানে বেচা কিনা চলছে। আমি একটু দেখাই যে বেচা কিনা চলছে। এবং যথেষ্ট বয়স্ক মানুষ তারা, বেচা কিনা চলছে গ্রামীণ। এবং বিচা কলা দেখলাম যে তিনি নিয়ে গেলেন হয়তো বা কিনে। আচ্ছা, তো এখন দেখেন এখানে ধনিয়া পাতা রয়েছে, হচ্ছে লাউ, ছোট একটি মিষ্টি কুমড়া গাছের, তারা কিন্তু এগুলো বেচা বিক্রি করছেন। চাচা কি কিনলেন না বিক্রি করলেন? বিক্রি করলেন। কি কি বিক্রি করলেন? না বিক্রি করবেন? হ্যাঁ, আচ্ছা, ওই যে ওই সময় কি কলা বিক্রি করলেন? কলা আনছিলাম কিনে তা দিব না, 20 টাকা 15 টাকা করে দেবো, এখানে 20 টাকা দেবো না। এই বিচা কলা 20 টাকা ও এই জন্য ঘুরে নিয়ে গেল। ঘুরে নিয়ে অনেক মন খারাপ নাকি? হ্যাঁ খারাপ। চাচা কিনেছিলেন 15 টাকা করে, কিন্তু 20 টাকা করে কলা হওয়াতে আপনি ফেরত দিয়ে দিলেন না? হ্যাঁ। আরে আচ্ছা আচ্ছা, যাক। এখন এই যে আপনার যে লাউটা এবং মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে, লাউ কত বিক্রি করবেন আর ছোট মিষ্টি কুমড়াটা কত বিক্রি করবেন? দুজনে 40 টাকা দেবো। 40 টাকা করে। আর ধনিয়া কত করে? হ্যাঁ, ধনিয়া কত করে? দিনে 5 টাকা। 5 টাকা আছে। আচ্ছা, যাক। তো ভালো আছেন আপনি? যাক, সুপ্রিয় দর্শক, চাচা কলা ফেরত দিলেন
নিতে পারলেন না, কলাটা নিয়ে গেল তার কাছ থেকে জোরাজুরি করে। তো এই হচ্ছে যে গ্রামীণ বাজার। এবং আমি এখানে দেখেন সব বয়স্ক মানুষ তারা এসেছেন এই বাজারে, এই তাদের এই যে পালং শাক, তারপর হচ্ছে হ্যাঁ পালং শাকে দাম কমে গেছে, দাম নেই তো আর। আমি 2 এর বেশি 20 টাকা, এখন 4 এর বেচা 10 টাকা। আচ্ছা, বুঝলেন নাই? এটা কি আপনার খেতে? হ্যাঁ, খেতে। তা এবার কি লস হবে না লাভ হবে? এবার লস, এবছর লাভ হবে না। এটা কি প্রতিদিনই কম দাম যাচ্ছে? প্রতিদিনই হ্যাঁ, মোটামুটি প্রতিদিনে ওই 4 10 টাকা দেওয়া লাগে। আচ্ছা 4 10 টাকা দিলে আমার বোঝারও দাম হয় না, এনে খেতে রাইহেও তো কোনো কাম হয় না। এনে আবাদ করছি, একে বাজারে আনাই লাগে, বুঝছেন? এনে আমার পরিশ্রম মানে ব্যথায় গেলি করে তাও মানে খেতে আল্লাহ দিছে, ওটা আইনে আমরা বিক্রি করি। এই আচ্ছা, সুপ্রিয় দর্শক শুনছিলেন যে এই গ্রামীণ বাজারে এবার সবজির দাম একেবারেই কম, সবজির দাম কমে গিয়েছে এবং সবজির দাম কমাতে তাদের কিন্তু মনও বেশ খারাপ। আবার অনেকেই বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ মোটামুটি যেটুকু দিয়েছেন স্বস্তিতে আছেন। এখানে দেখা যাচ্ছে আলু, পেঁয়াজ। পেঁয়াজ কত করে কেজি চাচা? 40 টাকা, পেঁয়াজ 40 টাকা কেজি বিক্রি করছেন? জি। এটা কি আপনার খেতেন না কেনা? না, কেনা। কেনা। জি। এটা কি পেঁয়াজ বলে? এটার নাম আমি বলতে পারবো না, আমি নতুন দোকানদার হিসেবে আমি না পেঁয়াজের নাম বলতে পারবো না। দেশি পেঁয়াজ আর কি, দেশি পেঁয়াজ এবং শাকা পেঁয়াজ বলে অনেকে, বা বিভিন্ন রকম পেঁয়াজ বলে। ধন্যবাদ আপনাকে। এইখানে কাঁচামরিচ, কাঁচামরিচ কত করে বিক্রি করছেন? বিক্রি করছি 50 টাকা কেজি। 50 টাকা কেজি। হ্যাঁ। এগুলো কি আপনার কেনা? কেনা। কেনা। আর শসা? শসা 20 টাকা কেজি, 25 টাকা কেজি এরকম বিক্রি করতেছি। সবজির বাজারে কিন্তু সবজির দাম অনেক কমে গিয়েছে। যদি এ পর্যায়ে আমরা এখানে যে দেশি কলা নিয়ে এসেছে, দেখতেছি যে দেশি কলা, এবং এখানে লাউ নিয়ে এসেছেন। লাউ কত এবং চাল কুমড়া কত করে বিক্রি করছেন? লাউ 50 টাকা, 60 টাকা, আর চাল কুমড়া? চাল কুমড়া 30 টাকা, 40 টাকা। 30 টাকা, 40 টাকা। আচ্ছা, এই কলা কি তোমার? হ্যাঁ, কলাম এই যে কলা, এটা কি তোমার বাড়ির গাছের? বাড়ির গাছের। কত করে কলা? 10 টাকা, 15 টাকা, 20 টাকা খালি খালি খালি। আচ্ছা, দর্শক দেখছেন যে বাড়ির গাছের কলা নিয়ে এসেছেন 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যার কাছে যেরকমটা তিনি বিক্রি করতে পারেন। এবং ফ্রেশ কলা না? ফ্রেশ আনাজি কলা। আনাজি কলা, সুন্দর কলা। তো যাই হোক দর্শক দেখেন, এই আমরা এবার কিছু ক্রেতা যারা আছেন তাদের সাথে একটু কথা বলবার চেষ্টা করি। জি চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলি। আপনি তো সবজি কিনতে এসেছেন? জি। আচ্ছা, সবজির বাজারের দাম কেমন এখন? বাজার নরমাল, আগের সাইডে কম। আগের থেকে কম। এখন তো ক্রয় ক্ষমতার মধ্যে আছে আপনাদের, ঠিক আছে। সবজির দাম সস্তা না? কিন্তু ভাই খুব সস্তা না, বাজার মতো আছে, আগের সাইড সস্তায়। আগের থেকে সস্তা। এটা কি ভালো না খারাপ? ভালো। ভালো, আলহামদুলিল্লাহ। ক্রেতারা বলছেন যে সস্তা হওয়াতে কিন্তু ভালো, তারা সবজি বেচাকেনা করছেন। তো এই যে বাজার, যেটি বলছিলাম যে শুরু থেকেই 2 জেলার সমন্বয়ে বাজার, অর্থাৎ আমি আবারও বলছি যে এই বাজারের সবচেয়ে বড় একটি বিশেষত্ব হচ্ছে, আমি এখানে দাঁড়ালাম, আমার ডান পাশে হচ্ছে টাঙ্গাইল, বাম পাশে হচ্ছে সিরাজগঞ্জ, অর্থাৎ 2টি জেলা সমন্বয়, টাঙ্গাইল নাগরপুর এবং সিরাজগঞ্জের হচ্ছে চৌহালি। এই 2 জেলার 2 থানার সমন্বয় হচ্ছে এই বাজারটি গড়ে ওঠা। এবং এই বাজারে কি নেই? বাজারে সব কিছুই কিন্তু রয়েছে। হ্যাঁ, কি আপনি যেটি চাবেন সেটি কিন্তু এই বাজার থেকে আপনি পাবেন। এখানে দেখা যাচ্ছে গাজর রয়েছে, টমেটো রয়েছে, আদা রয়েছে, পেঁয়াজ রয়েছে, মসুরের ডাল রয়েছে, এবং দেখা যাচ্ছে বেগুন রয়েছে, এবং বড়ই রয়েছে। এখন তো বড়ইয়ের মৌসুম এবং বড়ই পাওয়া যাচ্ছে। পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে, হরেক রকমের আলু রয়েছে, পাতাকপি রয়েছে, তার সাথে রয়েছে জিরা রয়েছে, হলুদ রয়েছে, গুঁড়া মরিচ রয়েছে, কি নেই, শুকনা মরিচ রয়েছে, অর্থাৎ সবই রয়েছে কিন্তু বাজারে। আপনি যেমনটি চাবেন তেমনটি কিন্তু এই বাজারে রয়েছে। এবার আমরা একটু মাছের বাজার, অর্থাৎ এই বাজারে কিন্তু মাছ এবং মুরগি রয়েছে। এখানে দেশি মুরগি কিন্তু দেখা যাচ্ছে। এগুলো কি দেশি মুরগি? এগুলো কি আপনি কিনে নিয়ে এসেছেন? একটু আসবেন কাছে, একটু কথা বলি।
এগুলো আপনি কিনে নিয়ে এসেছেন না? কিনে নিয়েছি। এখানে কি মোরগ নাই? আছে মোরগ আছে 4টে। মোরগ আছে 4টা। কত কত করে কি কি বিক্রি করেন বলেন তো? এটা আপনি পিস বা বিক্রি করি। হ্যাঁ, মোরগ কত আর দেশি মুরগি কত? দেশি মুরগি আপনার ওজন বুঝে দাম 400 আছে, 500 আছে, পিস বা পিস। পিস হিসেবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পিস কত করে বিক্রি করেন? 400, 500, 600। তাই? হ্যাঁ, আচ্ছা, মোরগও একই দাম নাকি? একই দাম। আচ্ছা, এই মুরগিগুলো কোথা কিনে নিয়ে আসেন? বান্তুরাড়ি থেকে। হাট থেকে? হাট থেকে। এটা কি গৃহস্থের মুরগি? গৃহস্থ। এগুলো কি পাকিস্তান কক আছে নাকি? না, পাকিস্তান নাই, সব দেশাল। দেশের না? দেশাল। দর্শক দেখলেন যে এখানে এই মুরগির যে দেশি মুরগির বাজার। এবার আমরা একটু মাছ বাজারে একটু দিকে চোখ দেই যে মাছ বাজারে কি আছে এই বাজারে। এইখানে দেখা যাচ্ছে যে মাছ হরেক প্রজাতির মাছ রয়েছে। তো পাঙ্গাস মাছের চাহিদা, বাংলাদেশের জাতীয় মাছ যেখানে ইলিশ, সেখানে কিন্তু এখন পাঙ্গাসকে জাতীয় মাছ বললে ভুল হবে না, কারণ পাঙ্গাসের চাহিদাই হচ্ছে বেশি এবং পাঙ্গাস মাছের দাম অপেক্ষাকৃত অনেকটাই কম থাকে বিধায় কিন্তু পাঙ্গাসের মানুষ নেনও খুব, এবং এই মাছ ঘিরে কিন্তু বিক্রেতারা যেমনটা রয়েছেন ক্রেতাদের সংখ্যা কিন্তু উপস্থিতি বেশ বেশি। একটু কথা বলি যেখানে কি কি মাছ রয়েছে এবং কোনটার কত দাম। কলম্বো মাছ বেচতেছি 180 টাকা কেজি, পাঙ্গাস 160 টাকা, তেলাপিয়া 180 টাকা, সিলভার 160 টাকা, সিলভার 140 টাকাও আছে, কার্পু মাছ আছে 180 টাকা কেজি, পুঁটি আছে 180 টাকা কেজি, মিরকা আছে 160 টাকা কেজি, এই ধরনের মাছই আছে। হ্যাঁ, চাহিদা কেমন? কোন মাছের চাহিদা সবচেয়ে বেশি? চাহিদা বর্তমানে পাঙ্গাসেরই বেশি, পাঙ্গাস মাছেরই বেশি চাহিদা। দর্শক শুনছিলেন যে হরেক প্রজাতির মাছ এবং এই পাঙ্গাসের চাহিদাই সবচেয়ে বেশি। এবার যদি এখানে দাঁড়িয়েছেন, আপনি কি মাছ কিনতে এসেছেন চাচা? আচ্ছা, কি মাছ নেবেন? ঘুরে ঘুরে মাছ এটা পাঙ্গাস নিব। পাঙ্গাস এখন কি দামে বলতেছে না নাকি দাম বেশি? দাম পড়তেছে, নিলি দাম। আচ্ছা, আমরা আরেকজন ক্রেতার কাছে যাই। মাছের দাম কেমন মনে হচ্ছে? মাছের দাম স্বাভাবিক, যা আগের মতোই আছে, মাছের দাম বাড়ে নাই, বাড়ে নাই। কমছে আরো, তাই পাঙ্গাসের দাম কমছে 20 টাকা। আপনিও কি পাঙ্গাসের ক্রেতা? হ্যাঁ, সব মাছই খাই, পোলাপান পাঙ্গাস ভালোবাসে। পাঙ্গাস ভালো আছে, কাটা কম, এই জন্য। আচ্ছা, আপনি কি মাছ নিতে এসেছেন? যেটা পছন্দ হবে ওটাই নেব, দামে যেটা পড়বে। কিন্তু সচরাচর কি মাছ নিয়ে থাকেন? আমরা বেশিরভাগ ম্যাচে চালাই তো, মনে করেন এই যে এই রুই নওলা মাছটা কিংবা সিলভার পাঙ্গাস এগুলো আমরা চালাই। এগুলোই বাসায় খায়। হ্যাঁ, ম্যাচ চালান। জি। সুপ্রিয় দর্শক, দেখলেন যে মাছের বাজারে ক্রেতা বিক্রেতা। এবার আসা যাক যে মাছের বাজারে দেশি মাছের সংখ্যাও কিন্তু দেখা যাচ্ছে। এখানে আপনাদের একটু দেখাবার চেষ্টা করি। এই যে এইটা কি দেশি টাকি মাছ, এখানে দেশি টাকি মাছ দেখা যাচ্ছে। দেখেন কতটা ফ্রেশ মাছ, হয়তো কিছুক্ষণ আগে মেরে নিয়ে আনা হয়েছে না, কিছুক্ষণ আগে। এবং দেখেন তারপরে দেশি কই, দেশি কই কি ফ্রেশ কই, দেখতেই কিন্তু ভালো লাগছে, খুব তাজা, নড়াচড়া করছে মাছ। আচ্ছা, এবার একটু আসি আমরা বিক্রেতার কাছে। এই মাছ কোনটা কত টাকা কেজি বিক্রি করছেন? 350 কোনটা কি মাছ? টাকি টাকি টাকি, আর কই হলে 400 টাকা কেজি। কেজি? জি। এর কি সবই দেশি? হ্যাঁ, দেশাল। সুপ্রিয় দর্শক, এই টাকি হচ্ছে 350, কই হচ্ছে 400 টাকা কেজি দেশি মাছ বিক্রি করছেন। এবং আমরা আরেকটু দেখাই যে এখানে কিছু গুঁড়ো মাছ, অর্থাৎ এই গুঁড়ো মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে এবং এগুলোও দেশি মাছ। যে মাছগুলো হচ্ছে তিনি ভাগা দিয়েছেন দেখা যাচ্ছে, এবং এই বেশ ভালোই চলছে গুঁড়ো মাছগুলো যে বিক্রি। দেখেন ছোট ছোট মাছ, একেবারে ছোট ছোট মাছ, ফ্রেশ মাছ যেগুলো বিক্রি চলছে, ফ্রেশ মাছ, হরেক প্রজাতির মাছ বিক্রি হচ্ছে এখানে। মাছ কি কত করে বিক্রি করলেন গুঁড়ো মাছ? 700 টাকা কেজি। 700 টাকা কেজি। এটা কি মাছ, কি কি মাছ আছে আপনার এখানে? মাছ, পিয়েলি মাছ, চেলা পিয়েলি আছে। এগুলো কি দেশি? দেশি মাছ এগুলো, নদীর যমুনা নদীর মাছ। যমুনা? যমুনা নদীর মাছ। যমুনা নদীর মাছ। হ্যাঁ, যমুনা নদীর মাছ। সুপ্রিয় দর্শক, দামটা একটু বেশি না? দামটা কি মুরব্বি, দামটা কি একটু বেশি মনে হলো? হ্যাঁ, বেশি মনে হয়। তারপরেও নিলেন?
এমনি মনে হয় কি করা যাবে? নদীর বলে কথা, হ্যাঁ নদী, আপনাদের যমুনা নদীর নাকি? হ্যাঁ যমুনা নদী, টাটকা মাছ, টাটকা মাছ যমুনা নদী। যমুনা নদী খেতে বড় স্বাদ নাকি? হ্যাঁ হ্যাঁ এই কারণে আর দাম দেখলেন না, দামে নিয়ে গেলেন নাকি? যাক সুপ্রিয় দর্শক, যমুনা নদীর মাছ বলে কথা, তিনি এই নিলেন। এই যে দেখেন, আপনি হাফ কেজি নিলেন না? ও 1 কেজি 700 টাকা না, মানে গরুর মাংসের দাম। হ্যাঁ 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 হ্যাঁ, রাতটা বেশি। যেখানে এই বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকায়, সেখানে এই গুঁড়ো মাছ তিনি 700 টাকা কেজিতে কিন্তু 1 কেজি মাছ নিলেন। যমুনা নদীর মাছ বলে কথা, যেহেতু এই যমুনা তীরেই কিন্তু বসবাস তাদের। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা আসি এবার সেই আবার এখানে কিন্তু মাছ রয়েছে। এখানে তারা কোন প্রজাতির কি কি মাছ আছে, কত টাকা কেজি বিক্রি করছেন, আমরা একটু তার কাছ থেকে শুনি, বিক্রেতার কাছ থেকে। তেলাপিয়া বেচতেছি 180 টাকা কেজি, রুই মাছ 180 টাকা কেজি, কুড়ি 180 টাকা, সিলভার 150 টাকা, পাঙ্গাস 160 টাকা। হ্যাঁ, বেচা কেনা কেমন মনে হচ্ছে? বেচা কেনা একদম খারাপ ভাই, ভালো না। সুপ্রিয় দর্শক, দেখলেন যে দেশীয় মাছের কিন্তু বেশ ক্রেতা দেখছি আমরা, যদিও এখানে যে মাছগুলো বিক্রি হচ্ছে সেই মাছে কিন্তু ক্রেতার সংখ্যা নাই বললেই চলে, একেবারেই কম। আমরা এবার আসি, চাচা আপনি এখানে কি মাছ কত টাকা কেজিতে বিক্রি করছেন বলেন তো একটু? পাঙ্গাস বিক্রি করছি 160 টাকা, তেলাপিয়া 180 টাকা, সিলভার 140 টাকা, আর এই যে সমুদ্রের কিছু মাছ আছে এগুলো বেচতেছি 170 টাকা, 80 টাকা। দর্শক শুনছিলেন যে সামুদ্রিক মাছও রয়েছে এখানে, সিলভার কাপ রয়েছে, রয়েছে সরপুঁটি, রয়েছে পাঙাশ, এবং দেশি মাছের আরেকটি কিন্তু বড় আড়তের মতো দেখা যাচ্ছে এখানে। আমরা দেখি যে এই যে বেশ দেশীয় মাছ, অর্থাৎ বোধহয় কিছুক্ষণ আগেই কিন্তু বোধহয় এইসব মাছ ধরে কিন্তু এই বাজারে নিয়ে আসা হয়েছে। দেখেন বেশ মাছের কিন্তু সমারোহ। হ্যাঁ, এখানে হরেক প্রজাতি, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, এবং এই মাছগুলো কি কি মাছ রয়েছে আমরা একটু বিক্রেতার কাছ থেকে শুনতে চাবো, এবং তিনি এগুলো কত টাকা করে কেজিতে বিক্রি করছেন বা এই মাছগুলো তিনি কোথা থেকে এনেছেন সে কথাও আপনাদেরকে কিন্তু জানাবো। দেখেন এখানে আমি যেসব ক্যামেরার চোখে দেখাবার চেষ্টা করছি, এখানে পুঁটি মাছ রয়েছে, দেশি কই রয়েছে, তারাবাইম রয়েছে, এখানে শিং মাছ রয়েছে, জিওল মাছ রয়েছে, হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন প্রজাতির মাছ, যে মাছগুলো দেখতেই কিন্তু ভালো লাগছে। যদি আরেকটু দেখাই ভালো করে, দেখেন আপনারা একটু ফোকাসে রেখে আমরা একটু দেখাবার চেষ্টা করি যে দেখেন এই মাছগুলো যেভাবে নড়াচড়া করছে দেখতেই ভালো লাগছে, কি সুন্দর নড়াচড়া মাছের, অনবদ্য নড়াচড়া। সুপ্রিয় দর্শক, মাত্র 200 টাকা কেজি তিনি বলছিলেন। আমরা একটু বিক্রেতার কাছে একটু আসার চেষ্টা করি। দেখেন এইখানে কি মাছ, এটা জিওল মাছ, বড় জিওল। সুপ্রিয় দর্শক দেখেন, বড় জিওল মাছ। জিওল না শিং? শিং মাছ, জিওল বলেন না? আচ্ছা, আমরা আপনার কাছে আসি, এই মাছগুলো কোথা থেকে এনেছেন? নাগরপুরতা নিয়েছি। এই মাছগুলো পুকুরের না? না, এলাকা আপনার বিলের মাছ। বিলের মাছ? বিলের মাছ। এখন কত করে বিক্রি করছেন? এটাই এনে জিওল চাহি যা আছে এবারে 200 টাকা কেজি। 200 টাকা কেজি? হ্যাঁ, 200 টাকা কেজি। এর কম বিক্রি করবেন না? কম মানে কাঁচা মাল বলা যায় না, এখন 10টা বেশিও যেতে পারে, কমও যেতে পারে। আচ্ছা আচ্ছা। এই টাঙ্গাইল নাগরপুর থেকে এই মাছগুলো নিয়ে এসেছেন, অর্থাৎ 1 সেকেন্ডে যাওয়া যায় নাগরপুর, আবার 1 সেকেন্ডে চলে আসা যায় সিরাজগঞ্জে এই বাজারে। হ্যাঁ, অর্থাৎ দুই বাজারে, দুই জেলার সমন্বয়ে কিন্তু এই বাজার গড়ে ওঠা, এবং দেখছেন মোটামুটি 200 টাকা খুব কম দামে। এগুলো কি দেশি মাছ সব না? এগুলো সবই হচ্ছে দেশি মাছ এবং হরেক রকম প্রজাতির মাছ। মাত্র 200 টাকা কেজিতেই তিনি কিন্তু এগুলো বিক্রি করছেন। এবং আপনার জিওল মাছ কত করে বিক্রি করছেন? জিওল মাছ হচ্ছে বড় জিওল, মানে শিং মাছ। এটা তো চাষের মাছ, চাষের মাছ। আচ্ছা ভাইজান, মাছের বাজার কেমন দেখছেন? দাম বেশি না কম? মোটামুটি আচ্ছা, দাম মতোই আছে। হ্যাঁ
কোন মতোই আছে। এটা কি মাছ কিনলেন, কত টাকাতে কিনলেন? সিলভার কত করে নিলেন? 180 টাকা কেজি। 180 টাকা কেজি সিলভার। আচ্ছা, সুপ্রিয় দর্শক, দেখেন এই যে মাছের বেচা কেনা চলছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাছ কিনছেন, বিক্রেতারা বিক্রি করছেন, এবং এই কেন জানি এই গ্রামীণ বাজারগুলোকে সত্যিকার অর্থে আপনারা যারা দেখছেন অনেকটাই কিন্তু আপন মনে হয়। ছোটবেলায় ফিরে যাওয়া যারা আমরা গ্রামে থেকেছি তারা কিন্তু এই গ্রামীণ বাজারে সত্যি এই গ্রামীণ বাজার দেখে যদি আমরা কিন্তু সেই আগের জায়গায় কিন্তু ফিরে যেতে ইচ্ছে করে গ্রামীণ বাজারে এবং মনে হয় যে শৈশবে ফিরে যাই। আপনারা দেখেন কত মাছ এবং মিক্সড করে দেয়া হলো। হ্যাঁ, দেশি মানে মাছ কিলবিল করছে, মাছগুলো কিলবিল করছে, কত মাছ সত্যি দেখতেই মানে অন্যরকম লাগছে, মানে অন্যরকম একটি অনুভূতিও কিন্তু মনে হচ্ছে যে মাছের এ বাজার। মনে হচ্ছে যে সত্যিকার অর্থে এই গ্রাম বাংলার যে ঐতিহ্য এই মাছ বাজারে এসে কিন্তু মাছ বাজারে এসে এরকমটাই কিন্তু ফিল হচ্ছে। নিশ্চয়ই আপনারা যারা দেখছেন আমাদের স্বাধীনতা টিভি বাংলাতে আজকের এই গ্রামীণ বাজারের দৃশ্য, আমার মনে হয় যে শৈশবে আপনাদেরও ফিরে যেতে ইচ্ছে করবে এবং মাছ বাজার দেখে কিন্তু নিঃসন্দেহে ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, স্বাধীনতা টিভি বাংলার গ্রামীণ যে ইতিহাস, ঐতিহ্য এবং এই জিনিসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আপনাদের দেখাবার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে আমাদের এ ধরনের অনুষ্ঠান, তবে অবশ্যই আমাদের স্বাধীনতা টিভি বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ রয়েছে স্বাধীনতা টিভি বিডি, সেখানে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করছি। এবং আপনাদের ভালোবাসা যদি পাই তবে নিজেদের ধন্য মনে করব, এবং আপনাদের ভালোবাসা হিসেবে যদি আমাদের চ্যানেলের বিভিন্ন পরামর্শ যদি আপনারা দিতে চান, সেখানে কমেন্টস বক্সে কিন্তু আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ আমাদেরকে দিতে পারেন, কিংবা আমাদের হটলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা চেষ্টা করব যে আপনাদের পরামর্শ মোতাবেক কিন্তু এই অনুষ্ঠানগুলোকে আরো সমৃদ্ধ করতে চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, দেখতেই পেলেন যে মাছ বাজার, এবং আমি ঠিক একটি কথা না বললেই নয়, অর্থাৎ এই যে গ্রামীণ জীবন যাপনের মানুষের সাধারণ মনের মানুষ, সাদা মনের মানুষদের যে এই যে বাজারে এসে প্রতিদিন ফজরের নামাজের পর তারা এই বাজার বসান, মাত্র আধা থেকে 1 ঘন্টা এই বাজারের সময়সীমা, এরই মাঝে কিন্তু এই বাজারে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু বেচা বিক্রি করে তাদের জীবন সংসার কিন্তু পরিচালনা করে থাকেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাজার থেকেই কিন্তু এই আশপাশের গ্রামের মানুষ, এলাকার মানুষ এখানে প্রতিদিন এসে তাদের নিত্যদিনের যে চাহিদা সেটিও কিন্তু পূরণ করে থাকেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও গ্রাম বাংলার কোনো হাট বাজারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকুন।